গুড ইভিনিং। তো কেমন ছিল আজকের দিনটা? ঠিকই ছিল। দেখো কাবির, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আর এই জবটা করব না। কেন, কি হয়েছে? দেখেছো আমাকে, আমার কি অবস্থা, চেহারার দিকে তাকানোই যাচ্ছে না। সারাদিন অফিস করতে হয়, আবার বাসায় এসে বাসার কাজ করতে হয়, আমার দ্বারা আর না সম্ভব হচ্ছে না। আরে হয়ে যাবে, চিন্তা করছো কেন? এখন তো ম্যানেজ করতেছি, হয়ে যাবে। কিচ্ছু হচ্ছে না ম্যানেজ। আর তাছাড়া এমনিতেও তোমরা ছেলেরা না কখনো মেয়েদের মন বুঝবে না। আমি তো প্রথমেই বলেছিলাম যতদিন আমার মন চাইবে আমি ততদিন জব করব। আর এখন আমার একদমই জব করার মতো মন মানসিকতা নেই। এখন থেকে আমি সংসার করব, শুধু সংসারের কাজ কাম সারবো, তোমার খেয়াল রাখবো, এই। ঠিক আছে, তোমার যখন মুড নাই, ওকে, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম তুমি আমাকে বুঝবে। চলো যাও, এখন ফ্রেশ হয়ে নাও। কাবির, তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। আসলে আমি ভেবেছিলাম যে বাসার জন্য একটা কাজের মেয়ে দেখব, কারণ পুরো বাসার কাজ তো আমাকে একাই করতে হয়। আমার শরীরটা হাঁপিয়ে ওঠে। মাসে কতই বা টাকা যাবে, ওই 5-6 হাজারের মতো। 5-6 হাজার টাকা গেলে তারপরেও যদি আমি একটু হেল্প পাই তাহলে তো ভালো, তাই না? ঠিক আছে, রাখো, কোনো প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে অফিসে যাও, আমি দেখি একটু রান্নাঘরের দিকে যাই, আমার হাতে কাজ আছে। গেটটা লক করে দিয়ে যেও, হ্যাঁ? এসে গেছো তুমি? আচ্ছা, কেমন কাটলো তোমার আজকের দিনটা? হ্যাঁ, ভালোই গেছে। খুব ক্লান্ত হয়ে গেছো না তুমি? হুম। আচ্ছা শোনো না, তোমাকে একটা কথা জানানোর ছিল। আসলে আমি একটা কাজের লোক দেখেছি, একটা মেয়ে আর কি। ও আমাদের বাসার সব কাজই করে দেবে, তোমার কাপড় ওয়াশ করবে, আমার কাপড় ওয়াশ করবে, পুরো বাড়ি ক্লিন রাখবে। আর তার থেকে বড় কথা, ও না রান্নাও করে দিবে। তবে তার জন্য এক্সট্রা করে 5,000 টাকা দিতে হবে। কেন? ও কেন খাবার বানাবে? কেন, কি হয়েছে? শুভ্রা, এটা কি? তুমি কি আমার জন্য খাবারটা বানাতে পারবে না? আরে বাবা, কোনো সমস্যা নেই, ও আমার মতো করেই রান্না করেছে। আমি ওকে সবটা বুঝিয়ে দিয়েছি, সবটা দেখিয়ে দিয়েছি। তুমি খুব ভালো করেই জানো যে তোমার হাতে রান্না আমার খুব পছন্দের। কবির, কি হয়েছে? তুমি এরকম ওভার রিঅ্যাক্ট কেন করছো? সামান্য একটা বিষয় নিয়ে এরকম করার কি আছে? ওভার রিয়াক্ট? আমি তোমার সাথে ওভার রিয়াক্ট করছি? তুমি নিজেকে একবার দেখছো তুমি কি হয়ে গেছো? আগে তুমি তোমার ক্যারিয়ার, নিজের কাজ, পরিবারের সমস্ত কিছু দেখাশোনা করতে, আর এখন তুমি ধীরে ধীরে কমফোর্ট জোন দিকে চলে যাচ্ছ। প্রথমে তুমি জব ছেড়ে দিলে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপর কি করলে? তারপর তুমি একটা কাজের লোক রাখলে, সেখানেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপর তোমার খাবার বানানোর জন্যও লোক লাগবে। হুট করে তুমি তোমার চাকরিটা ছেড়ে দিলে। শুভ্রা, তুমি কি একবার ভেবে দেখেছো আমাদের চলাফেরা, আমাদের লাইফ স্টাইল, আমাদের খরচ খরচা আমাদের দুজনের চাকরির উপরে কিন্তু চলতো? একটাবার কি ভেবে দেখেছো এর পরের দিনগুলো আমাদের কিভাবে চলবে? কবির, আই এম সরি, তুমি ঠিকই বলেছো। আমি না এত গভীরে ভেবে দেখি নাই। আমার মনে হয়েছিল যে কিছু টাকা খরচ করে যদি একটু কমফোর্ট পাই তাহলে খরচ করাই ভালো, এই জন্যই আর কি। কমফোর্টেবল? আরে তোমার এই কমফোর্টেবলের চক্র পরে আমার যে কি হচ্ছে সেটা তুমি একবারও দেখছো না। তুমি চাকরি করবে না, ঠিক আছে, তুমি তোমার চাকরি ছেড়ে দিয়েছো, তোমার চাকরি করার দরকার নাই, সেটা কোনো ব্যাপার না। কিন্তু তারপর তোমার উচিত ছিল কি, যে আমাদের সংসারে কিভাবে খরচ কমবে, কিন্তু তুমি সেটা না করে কি করছো, আর সংসারের খরচ বাড়িয়ে দিছো। ঠিক আছে, তোমার কমফোর্ট চাই, তাই তো? সবারই কমফোর্ট ভালো লাগে। আজ থেকে আমিও আমার কমফোর্টকে বেছে নিলাম। আমিও জব ছেড়ে দিলাম। আজ থেকে আমিও বাড়িতে থাকবো। আরে বাবা, তুমি এগুলো কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, তুমি যদি কাজটা ছেড়ে দাও তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? কাজের মেয়ের স্যালারি, আর এমনিতেও আমাদের টুকটাক কাপড় বাইরে থেকে ওয়াশ করানো, নতুন ড্রেস কেনা, এটা সেটা মিলে তো অনেক টাকা চলে যায়। তুমি যদি এখন চাকরিটা ছেড়ে দাও তাহলে এগুলো কিভাবে চলবে? সংসার খরচটা কিভাবে চলবে? তুমি কি একবার ভেবে দেখেছো যে লাস্ট 3 মাস ধরে আমার ভিতরে কি চলছে? আরে আমি ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি যে এত খরচা আমি কিভাবে চালাবো। একজন পার্টনারের কাজ কি জানো? ভালো আর হেলদি সম্পর্কটাকে মেনটেন করা। একজন মহিলা কিন্তু অনায়াসে বলতে পারে যে আমি আর জব করবো না, আমার কাজের জন্য একটা লোক লাগবে। কিন্তু একটা পুরুষ চাইলে কিন্তু সব কিছু পারে না। যাই হোক না কেন, একটা পুরুষের কিন্তু সমস্ত কাজ নিজের কাঁধে নিয়ে চলতে হয়। দেখো কবির, আই এম সরি, আমি আসলে কখনো বুঝতেই পারিনি যে এত কিছু সামলাতে গিয়ে এই বাড়ির খরচা, এটা ওইটা সব কিছু মিলে
তোমার সময়টা অনেক খারাপ চলে যাচ্ছে, তোমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তুমি টেনশন নিও না, আমি যখন আমার ভুলটা বুঝতে পেরেছি আমি নিজেকে সংশোধন করে নিব। আমি সব কাজ করব এখন থেকে, বাসার সব কাজ সব আমি নিজে একলা হাতে করব। আর যেখানে সেখানে এই যে আমি আলতু ফালতু খরচ করি সেটাও ছেড়ে দিব। ইটস ওকে।